আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল আইএল টি-20 দল এবং আইপিএলের একটি সাব দল দুবাই ক্যাপিটালস তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু ঘোষণা দিয়েছে যে আসন্ন আইএল টি-20 অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি-20 আরব আমিরাতের যে টি-20 টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে তারা মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে তারা দলে ভিড়িয়েছে এবং এটা অনেক বড় একটা খুশির খবর যে আইএল টি-20তে মুস্তাফিজুর রহমান দল পেয়েছে। এর আগে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে যে মুস্তাফিজুর রহমান এর আগে কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আইপিএলে খেলেছে, তারপর কিন্তু এছাড়া কিন্তু বাংলাদেশের দল ঢাকা ক্যাপিটালসে খেলেছে, এখন আবার দুবাই ক্যাপিটালসে খেলতে যাচ্ছে। যদিও এই তিন ক্যাপিটালস দল কিন্তু একই মালিক নয়, দিল্লি ক্যাপিটালস এবং দুবাই ক্যাপিটালস একই আইপিএলের মালিকানাধীন ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দল, কিন্তু ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ একটি কোম্পানি। তবে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মিমস তৈরি হতো যে এই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি খেলার মুস্তাফিজকে নিয়ে, সেটা কিন্তু 1-1.5 মাস আগে কিন্তু একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের ডাক পেতে পারে, যার পরে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু প্রায় গরম হয়ে গেছিলো যে মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের ডাক পেলে কিন্তু 16 গলা পূর্ণ হবে, সেটাই শেষ পর্যন্ত হচ্ছে। তবে মুস্তাফিজুর রহমান যে শেষ পর্যন্ত আইএল টি-20 খেলতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত যতটুকু গুঞ্জন রয়েছে যে মুস্তাফিজুর রহমান নাকি বিসিবির কাছে আইএল টি-20 খেলার জন্য কিন্তু সে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছে। এখন কথা হচ্ছে যদি বিসিবি তাকে এনওসি প্রোভাইড করে সেক্ষেত্রে কি সে আইএল টি-20 খেলতে পারবে কিনা। এর নেপথ্যে কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে আসন্ন আইএল টি-20 কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে আগামী ডিসেম্বরের 2 তারিখ থেকে, যেটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জানুয়ারির 4 তারিখ। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 12তম আসর শুরু হওয়ার প্রাথমিক ডেট কিন্তু 15 ডিসেম্বর থেকে বলা হচ্ছে, যেটা 15 জানুয়ারি ফাইনাল ম্যাচ হবে। যার কারণে যদি আইএল টি-20 খেলার জন্য যদি মুস্তাফিজুর রহমান এনওসি পায়ও, সেক্ষেত্রে তার 2 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর অর্থাৎ বিপিএল শুরুর আগ পর্যন্ত যে 10-12 দিন সময় বাকি আছে, এর মধ্যেই তাকে যেতে হবে যদি সে অল্প সময়ের জন্য যায়। 2 ডিসেম্বর শুরু হলেও 15 ডিসেম্বর পর্যন্ত 13 দিন সময় আছে, কিন্তু বিপিএলে যেহেতু সে কোনো না কোনো দলের হয়ে খেলবে, সেই হিসাবে মুস্তাফিজুর রহমানকে কমপক্ষে বিপিএলে তার দলের সাথে 2 থেকে 3 দিন আগে কিন্তু জয়েন করতে হবে। গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে বিগ ব্যাশ লিগে কিন্তু ডাক পেয়েছিল রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের হয়ে, তখন কিন্তু তাকে বিসিবি 1 সপ্তাহের কিন্তু এনওসি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু হোবার্ট হারিকেন্স কিন্তু তার রিপ্লেসমেন্ট নিয়েছে। সেক্ষেত্রে এবার যদি সেম জিনিসটা হয়েছে মুস্তাফিজুর রহমান বিপিএলে কোনো দলের হয়ে খেলতে চাচ্ছে এবং শুরুর দিকে যদি তাকে আগে থেকে 4-5 দিন আগে যদি তার দল বিপিএল দল যদি তাকে দলের সাথে চায়, সেক্ষেত্রে কিন্তু 10 ডিসেম্বরের বেশি কিন্তু খেলতে পারবে না। কমপক্ষে 3 দিন আগে তো দলের সাথে জয়েন করতে হবে, সেক্ষেত্রে 12 ডিসেম্বরের আগেই তার আইএল টি-20 যাত্রা শেষ করতে হবে। অর্থাৎ 2 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর এই 10 দিনের জন্য আইএল টি-20 যে দল অর্থাৎ দুবাই ক্যাপিটালস মুস্তাফিজকে নিবে কিনা সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে। যদিও কিন্তু আইএল টি-20 তারাও কিন্তু জানে যে একই সময়ে কিন্তু বিপিএল শুরু হবে কিছুদিন পর, সেক্ষেত্রে তারা হয়তো বা ওইটা চিন্তা করি তাকে নিয়েছে। তাকে মূলত তারা পেসার লুক উডের রিপ্লেসমেন্ট হিসেবে তারা তাদের দলে নিয়েছে। এখন রিপ্লেসমেন্টটা কি এই বিপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত সময়কালীন নাকি পুরো টুর্নামেন্টের জন্য রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছে, সেটাই এখন দেখার বিষয়। এছাড়া গত আইপিএলও কিন্তু সে দিল্লি ক্যাপিটালসের হয়ে ডাক পেয়েছিল জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের বিকল্প ক্রিকেটার হিসেবে, অর্থাৎ এই দুবাই ক্যাপিটালস বা দিল্লি ক্যাপিটালস তারা কিন্তু তাকে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবেই নেয়। যদি আইএল টি-20 জন্য তাকে পারমিশন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আইএল টি-20 শুরু হতে এখনও প্রায় 3 মাসের উপর সময় বাকি আছে। যদি ডিসেম্বরের 2 তারিখ থেকে যদি আইএল টি-20 শুরু হয়, সেক্ষেত্রে তার 2-3 দিন আগে তাকে দলের সাথে জয়েন করতে হবে। সেক্ষেত্রে তাকে হয়তো বা 1 মাস আগেই এনওসি প্রোভাইড করবে বিসিবি যদি তাকে পারমিশন দেওয়া হয়। আর যদি বিপিএল তখন বলা হচ্ছে 15 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা, কিন্তু যদি দলের সংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু 15 ডিসেম্বরের আগেও বিপিএল শুরু হতে পারে। এছাড়া যদি অল্প দল নিয়েও হয়, 5-6 দল নিয়েও যদি বিপিএল হয়, সেক্ষেত্রেও কিন্তু জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে টার্গেট করে কিন্তু বিপিএলের সময়টা আরও 1 সপ্তাহ আগানো হতে পারে। তাই শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় না যে আইএল টি-20 জন্য মুস্তাফিজুর রহমানকে এনওসি দিবে, অথবা মুস্তাফিজুর রহমানকে অল্প সময়ের জন্য আইএল টি-20 দল দুবাই ক্যাপিটালস তারা নিবে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।